নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে। আজকে বানাবো ফুলকপির নানপুরি আর তার সাথে থাকবে আলু কষা। তো ফুলকপির নানপুরি বানাবো এমন ভাবে যেভাবে যদি আপনি বাড়িতে নানপুরি বানান সেই নানপুরি কিন্তু হবে ফুলকো ফুলকো আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। তো আমাদের ক্ষেতের ফুলকপি দিয়ে আজকে ফুলকপির নানপুরি বানাবো। তাহলে চলুন সবার আগে ফুলকপি তুলে আনি। আর এই ফুলকপি তুলতে গিয়ে আপনাদের একটা দারুণ জিনিসও দেখাবো। আসুন তাহলে। এই দেখুন বন্ধুরা, ফুলকপিতে ফুল হয়েছে, ফুলকপির ফুল ফুটে গেছে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? এই দেখুন ওই গাছটা দেখুন কত বড় বড় হয়েছে, দেখেছেন ফুলগুলো। ফুলকপি তুলে নেবো এবার। এক বাড়িতে ফুলকপি কেটে গিয়েছে। এই ফুলকপি কিন্তু ভিতরে ভালো আছে, এই দেখুন ভিতরে ভালো আছে, শুধু সাইড থেকে কটা ডাল থেকে ফুল গুলো হয়েছে। এই ফুলগুলো কেটে নিলেই একদম পুরো হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক রান্নাঘরে আর বানানো যাক ফুলকপির নানপুরি আর তার সাথে আলু কষা। সবার আগে নানপুরির জন্য ময়দাটা আগে মেখে নিতে হবে। তো তার আগে যেটা করতে হবে সেটা হলো ইস্টটা একটু গুলে রাখবো। এখানে আমি 1 কাপ মতন দুধ নিয়েছি, দুধের মধ্যে ইস্ট মেশাবো। এই যে 1 চামচ মতো ইস্ট দিয়ে দিলাম, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না। উষ্ণ দুধের মধ্যে ইস্টটাকে ভিজিয়ে রাখবো একদম 1 মিনিট মতন, 1 থেকে 2 মিনিট মতো রাখলেই হবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট। এবার ময়দাটা মেখে নেবো, তার আগে ইস্টটা খুলে দেখবো। এই দেখুন ইস্টটা একদম এর সাথে গুলে গেছে। এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। পারফেক্ট নানপুরি বানাতে গেলে কিন্তু যেভাবে বানাচ্ছে এইভাবে বানাতে হবে। একদম 1 টিপ মতন বেকিং সোডা দিয়ে দেবো। শুকনো জিনিস দিয়ে ভালো করে একদম মেখে নিলাম। দেবো ডিম, ডিম দিয়ে দিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব। আর একটু দুধ দেব। এই দেখুন বন্ধুরা অর্ধেকটা মতন মেখে নিয়েছি। দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা কিন্তু এই পর্যায়ে এসেই দিতে হবে। এবার তেল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখবো। এই দেখুন বন্ধুরা ভালো করে একদম ঠেসে ঠেসে কিন্তু আমি একদম মেখে নিয়েছি। এইভাবে ভালো করে একদম মেখে নিতে হবে। এই দেখুন কতটা নরম হয়েছে। একটু তেল নিয়ে ভালো করে লাগিয়ে রেখে দেবো। চুপ কর। এই যে ভালো করে তেল লাগিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এই গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একদম এর মধ্যে হাওয়া না ঢোকে। এইভাবে ঢাকা দিয়ে রোদে রেখে দেবো। এই যে আমাদের রান্নাঘরে এখানে রোদ আছে, এই রোদের মধ্যে রেখে দেবো। এইভাবে রোদে রেখে দেবো 1/2 ঘন্টা মতন। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। ফুলকপির নানপুরি আর আলু কষার জন্য আমি একটা ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে একসাথে ভেজে নেব। জিরে আর তেজপাতাটা দিয়ে দেবো। এটা একদম হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না।
ভাজা মশলাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেব। আজকে গোটা আলু দিয়ে আলু কষা হবে। ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলো সব সিদ্ধ করে নেব আস্ত। এরকম থাক, ভালো করে এবার আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ফুলকপিটা দেখুন গাছ হয়ে গেছে, ফুল ফুটে গেছে ফুলকপির, আর ভিতরটা কিন্তু সুন্দর, একদম ভালো রয়েছে এই ভিতরটা। কখনো দেখেছেন ফুলকপির এরকম ফুল হতে? কি সুন্দর কচি রয়েছে একদম, মানে এরকম থাক। হ্যাঁ, ওরকম থাক। এইভাবে জল দিয়ে ধুয়ে নেব। এটাও ধুয়ে নেব। ভাজা মশলাটা এবার গুঁড়ো করে নেব। করানো হয়ে গেছে আমার। এই যে ভালো করে একদম গুঁড়ো করে নিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা দিয়ে দেবো, দিয়ে আদা কাঁচা লঙ্কা একদম বেটে নেবো ভালো করে। এই যে বাটা হয়ে গেছে। এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। জল সব শুকিয়ে গেছে। এই দেখুন ভালো করে একদম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, আলুগুলো সব ভেজে নেব। লবণ আর হলুদ, এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে ভালো করে। আলুটা ভালো করে একদম ভেজে নিয়েছি। এই যে ভালো করে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। চিনি দিয়ে দেবো কালারের জন্য, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, লবণ দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি। আলু কষা বানানোর জন্য পেঁয়াজটা কিন্তু এরকম লাল করে একদম ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো রসুন বাটা, থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। একদম ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আলু কষা বানানোর জন্য মশলাটা কিন্তু ভালো করে একদম কষিয়ে নিতে হবে। আর ফুলকপির নানপুরির সাথে একদম পুরো দারুণ জমে যাবে। ভেজে রাখা আলু দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, এর ভিতরে মশলা একদম ঢুকে যাবে। এই দেখুন নতুন আলু একদম পুরো জমে যাবে। ভালো করে একদম কষিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে আমি একটু কষিয়ে নেবো। ভালো করে কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি।
এই দেখুন বন্ধুরা, খেতে যা লাগবে না, এটা লুচি পরোটা নান সবকিছুর সাথে জমে যাবে। আর আজকে তো ফুলকপির নান পুরি। একদম অল্প করে জল দিলাম, গায়ে একদম লেগে থাকবে মশলা, বেশি জল দেওয়া যাবে না। যেমন চিনি দিয়ে দিলাম। এরকম থাক, একটুখানি ফুটে উঠলেই হয়ে যাবে আমাদের একদম পুরো আলু কষা। একটু একটু গ্রেভি থাকবে। ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, একদম কিন্তু আলু কষা আমাদের রেডি হয়ে গেছে। এবার শুধু নামিয়ে নিতে হবে। দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম। এই আলু কষা আমাদের একদম রেডি। এই আলু কষাটা যা খেতে লাগবে সে কি বলবো। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। রুটি হোক, নান হোক, পরোটা হোক, সবকিছুর সাথে একদম পুরো দারুণ জমে যাবে। আর গোটা আলু দিয়ে বানিয়েছি, এটা একদম পুরো সুপার হিট। এরকম শুকনো শুকনো হবে, বেশি কিন্তু একদম ঝোল করা যাবে না। সরষের তেল দেবো কড়াইতে। গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। অল্প করে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ফুলকপি নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা থেতো করা ছিল, দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দেবো। এবার ঢাকনা খুলবো। ফুলকপিটা একদম ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিনি। দুধটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এই যে, তো এবার আমি এটা নামিয়ে নেবো। এবার ময়দাটা খুলবো। এই দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন ফুলে একদম নরম তুলতুল করছে। আর একটু মেখে নেবো। এর মধ্যে এবার পুর ভরতে হবে। এবার এর মধ্যে পুর ভরে নেব। অল্প করে পুর দিতে হবে, যাতে পুর যেন বাইরে একদমই বেরিয়ে না যেতে পারে। দিয়ে এবার মুখটা সিল করে দিতে হবে। আরেকটা করবো। হাত দিয়ে আগে এরকম একটু ফ্ল্যাট করে নিই। হাত দিয়ে এরকম করে একটুখানি হালকা বেললে হয়ে যাবে। হালকা হাতে বেলতে হবে একদম। এবার নানপুরিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে।
উল্টে পাল্টে প্রত্যেকটা নানপুরি কিন্তু একদম এরকম করে ভেজে নিতে হবে, আর একদম এরকম পুরু পুরু হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, একদম পুরো ফুলকপির নানপুরি। এই দেখুন বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সব নানপুরি প্রায় ভাজা হয়ে গেছে। ফুলকপির নানপুরি খেতে কিন্তু এটা দারুণ লাগে। আপনারা যদি চান শুধু নানপুরি বানাতে, যেভাবে ময়দাটা মাখলাম ওইভাবে শুধু ময়দা বেলতে পারেন, আর যদি মনে করেন ফুলকপির নানপুরি করবেন তাহলেও কিন্তু ফুলকপির পুর দিয়ে এরকম সুন্দর একদম নানপুরি হয়ে যাবে। এটাও ভাজা হয়ে গেল। আর ইস্ট ছাড়া কিভাবে নানপুরি বানাবেন সেই রেসিপিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে এটাও ভাজা হয়ে গেছে। একদম ফুলকপির নানপুরি। বন্ধুরা তো দেখলেন তো কত সহজে একদম পুরো ফুলকপির নান তৈরি হয়ে গেল। এই দেখুন, দেখেছেন প্রত্যেকটা নান দেখুন একদম পুরো কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন আলু কষাটা দেখেছেন, একদম দেখুন এরকমই হবে আলু কষা, একদম পুরো তেলযুক্ত গ্রেভিযুক্ত। একদম বসা বসা আলু কষা। দেখুন একবার ফুলকপির নান, দেখুন শুধু খেয়ে দেখে আরে কতটা ভালো হয়েছে, এটা শুধুই খাওয়া হয়ে যাবে। এবার আলু কষা দিয়ে খাবো, মশলা যুক্ত আলু কষা। একদম পুরো পুরো একদম বিয়ে বাড়ির মতো নান, তেমনি হয়েছে আলুটা একদম। কেমন সত্যি ভালো, মানে কোনো কথা ভালো মানে একদম বিয়ে বাড়ি ফের একদম ফাটাফাটি, এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ। নানটা যা লাগছে বন্ধুরা, ফুলকপির সিজনে এখনো ফুলকপি আছে, একদম পুরো বানিয়ে ফেলুন ফুলকপির নানপুরি, এটা একদম পুরো ফাটাফাটি। দেখুন একবার, দেখেছেন কতটা স্পঞ্জি ভিতরটা, আবার এদিকে পুর ভরা, এরকম আলু দিয়ে নিয়ে কোনো কথা হবে না। আমরা তো আমাদের ক্ষেতের ফুলকপি দিয়ে বানালাম, আপনারা যদি পারেন একটু, যাদের আছে তারা বানাবেন, আর যাদের না আছে তারা একটু বাজার থেকে কিনে এনে, এখনো শেষ টাইম ফুলকপি, এখনো শেষ টাইম না, এখনো আছে, তবে ঝটপট বানিয়ে ফেলুন। কেমন লাগছে আলু কষা, কেমন হয়েছে? আর ফুলকপির পুরুটা দেখুন, এত সুন্দর পুরু, কিন্তু নরম তুলতুল করছে, একদম অনুষ্ঠান বাড়ির নানের থেকেও ফাটাফাটি হয়েছে। অসাধারণ একটা রেসিপি, রবিবারে ছুটির দিন একদম পুরো ঝটপট বানিয়ে ফেলতে পারেন। দারুণ দারুণ, আর বাড়ির সবাই মিলে খেয়ে নিন বানিয়ে। তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরো কিছু নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।